আপনারা যদি গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে আপনাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে যদি জয়যুক্ত করেন, আমরা অবশ্যই সংসদে প্রথমে দাঁড়াই এই ভোলাবাসীর কথা তুলে ধরবো। আপনারা তো এত বছরে দেখেছেন, আপনাদের কি মনে হয় কে আপনাদের দাবিটা তুলে ধরতে পারবে? ইনশাআল্লাহ। তো আমরা কোনো কিছুতে কোনোদিন ভয় পাই নাই, কোনোদিনই ভয় পাই নাই। আমরা সবসময় আমাদের মাথায় ছিল, আপনাদের নেতা আন্দালিব রহমান পার্থ সবসময় মাথায় ছিল যে একটা অদৃশ্য জায়গায় জমা খরচ দিতে হবে, জবাবদিহিতা আছে, সেটা হচ্ছে আল্লাহর দরবারে, যে কোনো অন্যায় অবিচার আমরা করব না, করিও না ইনশাল্লাহ। এবং ভোলা নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে যে আজকে উনি কিন্তু কোনো দায়িত্বে না এসে ভোলাবাসীর প্রতি ভালোবাসার থেকে, আন্তরিকতার থেকেই কিন্তু সে আপনাদের সবার দাবি, ভোলা বরিশাল সেতুর দাবি গতকালকেই কিন্তু বরিশাল মঞ্চে সে দাবি করে এসেছে ইনশাল্লাহ। এবং ভোলায় মেডিকেল কলেজের কথা যেটা চাচা বলে গেল, যে প্রতিনিয়ত আমরাও শুনেছি, আমাদেরও অনেক কর্মীরা দেখা গেছে রাত বেরাত অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে স্পিড বোটে দেখা গেছে বরিশাল নিতে নিতেই একটি অঘটন ঘটে গেছে। তো এই প্রতিনিয়ত যেই থেকে আপনারা যান, যেই দুর্দশা, যেই প্রতিনিয়ত প্রতিদিনের যেই হয়রানির শিকার আপনারা হন, সেইটা মানে আমরা চেষ্টা করব আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের সাথে থাকেন, আপনারা যদি গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে আপনাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে যদি জয়যুক্ত করেন, আমরা অবশ্যই সংসদে প্রথমে দাঁড়াই এই ভোলাবাসীর কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি তার সহধর্মিণী, আমি তাকে দেখেছি যতটুকু, তার সে শুধু দিতেই বিশ্বাসী, সে কোনো কিছু নিতে বিশ্বাসী না, সে কোনো কিছুকে ভয় পায়নি, কোনো জেল জুলুম, কোনো লোভ লালসা তাকে কাবু করতে পারে নাই কোনো কিছু। আজকে সে অনেক কিছুই করতে পারত, কিন্তু সব কিছুকে সে ত্যাগ করেছে শুধু মানুষের জন্য, করার জন্য। এখন আপনাদেরকে সুযোগ দিতে হবে, আপনাদের একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা, আমি যেহেতু এই অল্প মাত্র 3-4 দিন সময় আছে আমাদের এখানে প্রচারণা করার, তো যেহেতু আমি সব জায়গায় যেতে পারছি না, আমি চাই আপনারা প্রত্যেকটা মানুষই আপনারা আমার তরফ থেকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দিবেন। আপনাদের পাশে যারা আছে, পরিবারবর্গ যারা আছে, তাদের সবাইকে নিয়ে 12 তারিখে যাবেন, যে আপনাদের গুরুত্বপূর্ণ ভোটটা গরুর গাড়ি মার্কায় দিয়ে আমার স্বামীকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য।